আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ যুক্ত হয়েছে আপনাদের প্রিয় চ্যানেল শেফা হোমিও চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সেটি হচ্ছে আমাদের প্রিয় দেহরাজ্য কিভাবে রোগাক্রান্ত হয় এবং কিভাবে চিকিৎসা লাভ করা হয় সেই তথ্য আর আলোচনা নিয়ে সকলেরই এই বিষয়ে জানার কম বেশি আগ্রহ রয়েছে। আমিও চেষ্টা করব আপনাদের কাছে বিষয়টি উপস্থাপন করার জন্য। আমাদের দেহরাজ্য আমাদের বসবাসযোগ্য প্রিয় দেশ বা মাতৃভূমির মতো। যেমন আমাদের বসবাসযোগ্য যে দেশে আমরা বসবাস করি, এই দেশ আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর আক্রমণে আক্রান্ত হয়ে থাকে। এই বহিঃশত্রুর এবং আভ্যন্তরীণ শত্রুর ষড়যন্ত্র এবং নানা আক্রমণ থেকে এটাকে প্রতিহত নিরাপদ রাখার জন্য রয়েছে বিশেষ বাহিনী, যা ভাইটাল ফোর্স নামে পরিচিত, অর্থাৎ প্রতিরক্ষা বিভাগ। যে বিভাগে রয়েছেন পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ নানা স্তরের নিরাপত্তা বাহিনী। এরা প্রতিনিয়ত আমাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু এরা আমাদেরকে না ঘুমিয়ে আমাদেরকে নিরাপদে রাখার জন্য সহযোগিতা করছেন। আর এই বাহিনী আমাদের দেশকে নিরাপদ রাখার জন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করেন। যদি বহিঃশত্রুর আক্রমণে কখনো আক্রান্ত হয়ে যায়, তখন বহিঃশত্রু বা আভ্যন্তরীণ শত্রু সাথে লড়াই করে আমাদের এই বাহিনী, যারা দেশের শান্তি শৃঙ্খলাকে নিরাপদ রাখেন, তারা লড়াই চালিয়ে যান। আর এই লড়াই করতে করতে যদি তারা ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তাহলে সহযোগিতাপূর্ণ যে দেশ, রাষ্ট্র বা যারা রয়েছেন তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়। তারা তাদের সহযোগিতা দিয়ে বাহিনীকে সহযোগিতা করে, দেশকে শত্রুমুক্ত করার জন্য সহযোগিতা করে। যদি এই সহযোগিতা পেয়ে বাহিনী যদি শক্তিশালী হয়, তাহলে শত্রু পরাজিত হয়। আর যদি শত্রু অপেক্ষা যদি এই বাহিনী দেশ রক্ষায় এবং প্রতিরক্ষা বিভাগে নিরাপত্তা দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারে, তাহলে শত্রু বাহিনীর কাছে পরাস্ত হয়। শত্রু বাহিনী প্রভাব বিস্তার করে, তারা পুরো দেশ এবং রাষ্ট্রকে দখল করে নেয়। অনুরূপভাবে আমাদের যে দেহরাজ্য রয়েছে, সেই দেহরাজ্য নিরাপত্তা বিধান শৃঙ্খলা রক্ষার জন্য এবং সুস্থ রাখার জন্য একটা ভাইটাল ফোর্স রয়েছে, যা জীবনী শক্তি নামে পরিচিত। আর এই জীবনী শক্তি সার্বক্ষণিক আমাদের রোগ শক্তির সাথে, রোগ নামক যে শত্রু, এই শত্রু পক্ষের সাথে লড়ে যাচ্ছে। আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু আমাদের ভাইটাল ফোর্স যে জীবনী শক্তি, সে কিন্তু ঘুমিয়ে নেই। সে সার্বক্ষণিক তার লড়াই এবং শত্রু বাহিনীর সাথে সে লড়ে যাচ্ছে। এভাবে আমাদেরকে নিরাপদ রাখার জন্য আমাদের শরীরের সকল বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য শরীরকে সুস্থ রাখছে। আর যদি কখনো
রোগ নামক শত্রু সে যদি শক্তিশালী হয়ে পড়ে, তাহলে আমাদের যে ভাইটাল ফোর্স জীবনী শক্তি তা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। আর দুর্বল হয়ে এক পর্যায়ে সে মেসেজ, বার্তা বা তথ্য প্রেরণ করে থাকে তার বন্ধুর কাছে, যা হোমিওপ্যাথির ভাষায় সেটা লক্ষণ বা লক্ষণ সমষ্টি হিসাবে আমরা চিনে থাকি। ধরুন একটা লোক জ্বরে আক্রান্ত হয়েছে, এই জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীর থেকে কতগুলো মেসেজ, কতগুলো বার্তা প্রেরণ করে, যা হোমিওপ্যাথির ভাষায় আমরা বলেছি সেটা লক্ষণ হিসেবে পরিচিত। আর সেই লক্ষণগুলো কি কি হতে পারে? একজন জ্বরগ্রস্ত ব্যক্তির, জ্বরে আক্রান্ত ব্যক্তির যে সকল লক্ষণগুলো হতে পারে, যেমন কখনো কারো মুখে স্বাদ চলে যায়, কখনো তিতা অনুভব হয়, কখনো পানির পিপাসা থাকে, কখনো থাকে না, কখনো অনেক সময় পরে বেশি পরিমাণে গ্লাসে গ্লাসে পানি পান করে, অথবা ঘন ঘন পিপাসা হয় কিন্তু অল্প পানি পানে তার পিপাসা দূর হয়ে যায়। আবার কখনো মেজাজ খিটখিটে হয়ে যায়, কখনো ঘুম হয় না, কখনো শুতে গেলে এপাশ ওপাশ করতে থাকে, ছটপট করতে থাকে, অস্থিরতা বোধ করে, ভয় পায়। এছাড়াও কখনো বমি বমি ভাব, বমি করে, পাতলা পায়খানা হয়, আবার কখনো পায়খানা কষাও হতে পারে। এভাবে নানান রকমের তথ্য দিয়ে, বার্তা দিয়ে, লক্ষণ দিয়ে ওই জ্বরগ্রস্ত ব্যক্তি, জ্বরে আক্রান্ত ব্যক্তি লক্ষণ প্রকাশ করে থাকে। আর এই লক্ষণ প্রকাশের ফলে যদি হোমিওপ্যাথি চিকিৎসা মতে রোগী চিকিৎসা নেওয়ার জন্য এসে থাকে, তাহলে এই সকল লক্ষণগুলা হোমিওপ্যাথি ডাক্তার সংগ্রহ করে থাকেন। আর এই সবগুলো লক্ষণ যদি সেটা 10টি 15টি 20টি হয়, সবগুলা লক্ষণ একসাথ করে হোমিওপ্যাথি ডাক্তার। ধরুন 10টি লক্ষণ হোমিওপ্যাথি ডাক্তার মহাশয় উনি চিহ্নিত করতে পেরেছেন। আর এই চিহ্নিত করার পর অনুরূপ লক্ষণ বিশিষ্ট হোমিওপ্যাথির যে ধনভাণ্ডার, সেই ধনভাণ্ডার থেকে তিনি এই 10টি লক্ষণযুক্ত একটি ওষুধ উনি নির্বাচন করবেন। এই একটি ওষুধ নির্বাচন করতে গিয়ে ডাক্তার সাহেব ওনার দক্ষতা, অভিজ্ঞতা, মেধা খাটিয়ে তার স্মৃতিশক্তি দিয়ে তার সেই ওষুধ নামক ধনভাণ্ডারে সে সার্চ দিয়ে থাকে, অনুসন্ধান করে থাকে। এরপরে মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে সে একটি ওষুধ নির্বাচন করে। আর যখনই সেই ওষুধটি ওই 10টি লক্ষণযুক্ত ওষুধ ওই 10টি লক্ষণপ্রাপ্ত রোগীকে প্রয়োগ করা হয়, তাহলে রোগী ওই ওষুধ সেবন করে তার জীবনী শক্তিকে সহযোগিতা করে থাকে। আর এভাবে জীবনী শক্তি যত দুর্বলতা কেটে সবল হবে, আস্তে আস্তে রোগী সুস্থ হবে। তার যতগুলো লক্ষণ প্রকাশ পেয়েছে সবগুলো লক্ষণ ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাবে, আর রোগী সুস্থ হয়ে ফিরে আসবে, স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসবে, জীবনযাপন করতে পারবে। তার যে মুখের বিষাদ, তার যে মাথা ঘুরানি, তার যে নির্ঘুম অস্থিরতা, ছটপটানি, পানির পিপাসা, বমি বমি ভাব, প্রস্রাবে জ্বালা পড়া সহ যত রকমের তার লক্ষণ প্রকাশ পেয়েছে সবগুলা লক্ষণ দূরীভূত হবে। আর এই দূরীভূত হওয়ার পিছনে যে মূল তথ্য সেটা হচ্ছে সমলক্ষণ ওষুধ প্রয়োগ। অর্থাৎ রোগীর মধ্যে যে 10টি লক্ষণ পাওয়া গিয়েছে সেই 10টি লক্ষণযুক্ত ওষুধ রোগীকে প্রয়োগ করা। সমান বা সদৃশ, যেটা সদৃশ সেটাই সম, সেটাই সমান, সেটাই হোমিওপ্যাথি। সদৃশ হোমিওপ্যাথিতে বেশি ব্যবহার হয়, অর্থাৎ এটা হোমিও শব্দের
সমশব্দ হিসাবে সেটা ব্যবহার হয়। আর এই হোমিও বলতে আমরা যা বুঝে থাকি সেটা হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। এর সংস্কৃত অনুবাদ হচ্ছে সম সময়ং সময়তি, আর এর বাংলায় হচ্ছে সদৃশ সদৃশকে দূরভূত করে, দূর করে থাকে, বিদূরিত করে। তাহলে আমরা এভাবে আমাদের দেহরাজ্যকে রোগাক্রমণের পর আমরা সুস্থ করতে পারি, সুস্থ হয়ে থাকে, আর এই দেহরাজ্য আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। আমরা আমাদের সকল রোগী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সকলের সুস্বাস্থ্য এবং সবল জীবনী শক্তির আশা করে, প্রত্যাশা করে আমরা সকলের দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।